আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই পশ্চিম সাইতিরা মোল্লাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দিনের বেলা তাফসিরুল কোরআন মাহফিলের একটি বড় আয়োজন করেছেন। বিভিন্ন জায়গা থেকে ওলামা একরামগণ এসে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা ছুড়ে দিচ্ছেন শ্রোতার মুখে, শ্রোতার কানে। সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুস শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমার বিশ্বনবী, আপনাদের বিশ্বনবী, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, সেই বিশ্বনবীর উপর দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজটা ভরপুর হয়ে গেছে, আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজে একটা রোগ ছড়িয়ে গেছে, সেই রোগের নাম হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আজকে হতভাগ মুসলিম, আমরা নামধারী কিছু মুসলিম, আমরা নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা শরীক স্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা তার সাথে সমকক্ষ বানিয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, অংশীদার স্থাপন করবে, সমকক্ষ মনে করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, আপনি হন হাজী, আপনি হন ইমাম, আপনি হন মুয়াজ্জিন, আপনি হন সাধারণ মানুষ, আপনি হন আলেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনি শিরক করে থাকেন, অংশীদার স্থাপন করে থাকেন, সমকক্ষ বানিয়ে নেন, তাহলে আপনার নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখান থেকে আমাদেরকে বাঁচতে হলে একমাত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। কোরআন সুন্নাহকে অনুসরণ করে, আল্লাহর দেওয়া পথ, রাসূলের দেওয়া সুন্নাহকে অনুসরণ করে সামনের দিনগুলো অতিবাহিত করলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারবো। প্রিয় উপস্থিতি, এটা ভয়ানক পাপ। পৃথিবীতে যদি বড় পাপ থেকে থাকে সেটা হচ্ছে শিরক করা, অংশীদার স্থাপন করা। কারণ আমাদের প্রতিপালক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, কিন্তু তাকে না মেনে আমরা বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা শরীক স্থাপন করি। কি কি কাজে শরীক স্থাপন করি, আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে সমতুল্য মনে করি, এটা আজকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছেন যে তোমরা এই শিরক থেকে বেঁচে থাকো, শিরক থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি, তিনি ছিলেন গোলাম লোকমান হাকিম, তিনি কোন নবী নন, তিনি কোন রাসূল নন, তিনি কোন বুজুর্গ বান্দা নন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু তিনি তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার পুত্র, হে আমার সন্তান। তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তান, হে আমার পুত্র, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় জুলুম, তুমি এই শিরক থেকে বেঁচে থাকবা। আজকে আমরা কতজন পিতা আছি, আজকে আমরা কতজন মাতা আছি যে আমাদের সন্তানকে সৎ কাজের আদেশ দেই, যে আমাদের সন্তানকে শিরক থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দেই। আমরা আজকে কজন পিতা মাতা রয়েছি,
কাল কিয়ামতের দিনে কি হিসাব দেবেন সেই প্রতিপালকের দরবারে। যে প্রতিপালক আপনাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, এখান থেকে না করে আপনি আপনার শিরক সন্তানকে শিরক থেকেও বাঁচতে দিচ্ছেন না। প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের দিন আমরা ধরা খেয়ে যাব। ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি অংশীদার স্থাপন করবে, তার চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আমাদের হজ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের সিয়াম, আমাদের দান সদকা, যতগুলো ইবাদত রয়েছে, আজ থেকে আমরা যতগুলো পূর্বে ইবাদত করেছি, আজকে যদি আমরা শিরক করে বসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আজকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরক করে বসি, তাহলে আমাদের পূর্বে যতগুলো সওয়াব ছিল, যতগুলো আমল ছিল, সব বরবাদ হয়ে যাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অংশীদার করার কারণে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অংশীদার করার কারণে আমাদের পূর্বে যত আমল রয়েছে সব আমল বাতিল হয়ে যাবে। আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইরতানিবুস সাবাল মুবিকাত, তোমরা পৃথিবীতে 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার মধ্যে শিরকু বিল্লাহ, প্রথম নাম্বার যে পাপ, ধ্বংসাত্মক পাপ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করা। আমরা কিভাবে করি? আজকে বাংলার জমিনে অনেক পীর, অনেক মাজার তৈরি হয়েছে, যেখানে আল্লাহকে ছাড়া তাদেরকে সিজদা করা হয়, যেখানে আল্লাহকে ছাড়া তাদেরকে রব হিসেবে গ্রহণ করা হয়। পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে হলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। জান্নাত লাভের উত্তম মাধ্যম হচ্ছে শিরিক পরিহার করা, শিরিক থেকে বেঁচে থাকা। আজকে আমাদের বাংলাদেশে অনেক মাজার, ন্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, এদের মাজারে যে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আল্লাহর সাথে সমতুল্য করি, তাদের কাছে আমরা বাচ্চা চাই, তাদের কাছে আমরা রোগ থেকে মুক্তি হওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে তাদের সাথে আমরা কথোপকথন করি। প্রিয় উপস্থিতি, তাদের সাথে আমরা যে আদান প্রদানগুলো করি, রব এবং বান্দার মধ্যে যে পার্থক্য, সেটা সেখানে থাকে না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বাঁচতে হবে সেখান থেকে, কারণ শিরিক ভয়ানক পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, একটি আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, ও নবী, আমি তোমার উপর ওহী করিনি যে আপনারই উপর ওহী করা হয়নি। তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিল, যত আম্বিয়ারা এসেছিল, তাদেরকে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্নাকা আমালুকা, যে আপনারা যদি শরীক করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনাদের সকল আমল ধ্বংস হয়ে যাবে। যতগুলো আমল করেছেন সব আমল ধ্বংসের মূল হচ্ছে শিরক। শরীক স্থাপন করলে সব আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদের সর্বোচ্চ ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং তারা জাহান্নামে জ্বলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদের কোনো সাহায্যকারী, তাদের কোনো যে তাদেরকে সাহায্য করবে সেদিন এরকম কোনো লোক পাওয়া যাবে না। অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না সেদিন। তাহলে আমরা আজকে পৃথিবীতে আমরা চলতে ফিরতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে থাকি, শিরিক অংশীদার স্থাপন করে থাকি, তাহলে আমরা কিভাবে জান্নাতের আশা করতে পারি? আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতকে লাভ করতে পারি? কারণ আমরা প্রতিনিয়ত শিরিক করে থাকি। আমরা পৃথিবীতে প্রতিনিয়ত শিরিক করে থাকি, প্রচলিত শিরিক করে থাকি। যেমন বলেন, রাতে গাছের পাতা ছিঁড়লে নাকি অমঙ্গল হয়, মঙ্গলবারে
কোনো কিছু করা যায় না, মঙ্গলবার অমঙ্গল হয়। এরকম ভাবে যে মাজারের সামনে দিয়ে হেঁটে গেলে শ্রদ্ধা করতে হবে, মাজারকে দেখলে গাড়ি স্লো করতে হবে, গাড়িতে জুতা টাঙ্গিয়ে দিতে হবে, কারণ বদ নজর লেগে যাবে। এরকম ভাবে পরিচালিত যে শিরকগুলো রয়েছে সমাজের মধ্যে, এগুলোর কারণেও আপনার আমল ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সর্বদাই সজাগ থাকতে হবে, যেন আমার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শিরক স্থাপন হয়ে না যায়। পৃথিবীতে শিরকের আবির্ভাব ঘটেছিল নূহ আলাইহিস সালামের থেকে। আমরা সেখান থেকেই আমরা শিরক করে বসে থাকি, শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরক করে থাকি। কারণ শয়তান চায় এই বান্দা যদি শিরক করে বসে, তাহলে তার পূর্বে যতগুলো আমল ছিল তার সব আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য শয়তান এই শিরকের দিকে বান্দাদেরকে ধাবিত করে বেশি। কিভাবে তার সাথে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক অংশীদার করা যায়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তিটি শিরক করে, এটার পেছনে শয়তান সব সময় লেগে থাকে। প্রিয় উপস্থিতি, শিরক থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বদাই চিন্তা ভাবনা নিয়ে সামনের দিনগুলো এগোতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বেশি বেশি একটি দোয়া পাঠ করার তৌফিক দান করুক। দোয়াটি হচ্ছে শিরক মুক্ত থাকার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরক নামক ভয়াবহ পাপ থেকে আজীবন পরিত্রাণ দান করুক।